নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টার ভূগোল বিষয়ে ইউনিট 2 থেকে অর্থনৈতিক ভূগোল যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি থেকেই তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। চলো তাহলে আর দেরি না করে এবার আমরা দেখে নিই। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবার চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, খনির শ্রমিক যেই ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত সেটি হলো প্রথম স্তরের। দুই দাগে আছে অর্থনৈতিক কাজের বিবর্তনে মানুষের অর্থনৈতিক কার্যগুলি শুরু হয় উদ্ভিদ ও প্রাণীর গৃহস্থকরণ পর্যায়ে। তিন দাগে আছে পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ? উত্তরটি হবে প্রথম স্তরের। চার দাগে আছে সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত সেটি হলো পরামর্শ দান। 5 নম্বর প্রশ্ন, সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। 6 দাগে আছে নীতি নির্ধারণ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো অত্যাধুনিক কার্যাবলী। 7 দাগে আছে মানুষের বিভিন্ন প্রকার বৃত্তি পোশাককে এক কথায় বলা হয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ। 8 নম্বর প্রশ্ন, পশম সংগ্রহ যে প্রকার অর্থনৈতিক কাজ সেটি হলো প্রাথমিক। 9 নম্বর প্রশ্ন, পুরনো স্মৃতিসৌধ স্থানে ভ্রমণ কী শিল্প নামে পরিচিত? উত্তরটি হবে হেরিটেজ। পরের প্রশ্ন, নির্মাণ শিল্প যে প্রকার অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত সেটি হলো মাধ্যমিক। 11 দাগে আছে পেশাদার পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো কুইনারি ক্রিয়াকলাপ। 12 দাগে আছে 3 সেক্টর হাইপোথেসিস ধারণাটি করেন ক্লার্ক ও ফোরসাইট। 13 নম্বর প্রশ্ন, কমলা পোশাকের কর্মী বলা হয় দোকানের মহিলা কর্মীদের। 14 দাগে আছে রঙহীন পোশাকের কর্মীদের যে নামে আখ্যায়িত করা হয় সেটি হলো বেকার বা কর্মহীন। 15 দাগে আছে সামরিক কাজে যুক্ত কর্মীরা যে নামে আখ্যায়িত হন সেটি হলো সবুজ পোশাকের কর্মী। 16 দাগে আছে প্রাকৃতিক সম্পদের সাথে যে স্তরের কার্যগুলি জড়িত সেটি হলো প্রাথমিক। 17 দাগে আছে সৃজনশীল কাজে নিয়োজিত কর্মী যে পোশাকের কর্মী সেটি হলো হলদে পোশাকের কর্মী। 18 দাগে আছে প্রাথমিক কাজের উদাহরণ হলো পশম সংগ্রহ। 19 দাগে আছে কালো পোশাকের কর্মী প্রথম স্টটেজে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত সেটি হলো খনিজ উত্তোলন। 20 দাগে আছে অদ্বিতীয় শ্রমনিবিড় শিল্প নামে পরিচিত কোন পরিষেবাটি? উত্তর হবে পর্যটক। পরের প্রশ্ন, বনজ সম্পদ সংগ্রহণের সাথে নিযুক্ত কর্মীরা যে পোশাকের কর্মী সেটি হলো লাল পোশাকের কর্মী। 22 দাগে আছে খেলাধুলা, নাটক, থিয়েটারের সাথে সম্পর্কিত কর্মীরা অর্থনৈতিক কোন ক্ষেত্রে অন্তর্গত? উত্তরটি হবে তৃতীয়। 23 দাগে আছে প্রগৌণ অর্থনৈতিক কাজ অর্থনীতির যে ক্ষেত্রটিকে বলা হয় সেটি হলো তৃতীয় ক্ষেত্র। 24 দাগে আছে ভারতের প্রগৌণ ক্ষেত্রে নিযুক্ত কর্মীর সংখ্যা বর্তমানে প্রায় 23%। 25 দাগে আছে বুদ্ধির ভাণ্ডার বা থিঙ্ক ট্যাঙ্কাররা নিয়োজিত থাকেন অর্থ নিজের যে ক্ষেত্রের সাথে সেটি হলো পঞ্চম ক্ষেত্র। পরের প্রশ্ন, খনিজ উত্তোলনের সাথে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হলো প্রথম স্তরের কার্যাবলী। 27 নম্বর প্রশ্ন, অনুন্নয় ও উন্নতশীল দেশের অধিকাংশ মানুষের কাজ হলো কৃষি ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহ। পরের প্রশ্ন, শিল্পের প্রধান কাঁচামাল উৎপাদনের সাথে জড়িত অর্থনৈতিক কাজটি হলো প্রথম ক্ষেত্রের। 29 দাগে আছে কারখানার শিল্পদ্রব্য উৎপাদনের অর্থনীতির কোন শ্রেণীর কাজ? উত্তরটি হবে সেকেন্ডারি শ্রেণীর কাজ। পরের প্রশ্ন, কোন সংস্থার অস্থায়ী কর্মীদের যে পোশাকের কর্মী বলা হয় সেটি হলো হালকা নীল পোশাকের কর্মী। তাহলে চলো তোমাদের এই অধ্যায়টি থেকে 30টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।